বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুতিদের প্রধানমন্ত্রী দখলদার বাহিনীর হামলায়, বিমান হামলায় নিহত হয়েছেন। আপনারা এটা শুনেছেন হয়তো। হুতিদের যে প্রধানমন্ত্রী, তার সাথে বিচারমন্ত্রী, তারপরে কৃষিমন্ত্রী এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রীও নিহত হয়েছেন। মোট ৪ জন নিহত হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, একটা এত দূর দেশে ইয়েমেনের রাজধানী সানায়, সেখানে একদম সুনির্দিষ্ট পয়েন্টে কোন ফ্ল্যাটে ওরা মিটিং করছে, সেখানে যে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করা, আসলে এটা প্রযুক্তির ক্ষেত্রে সত্যি একটা অভাবনীয় একটা বিষয়। একটা দেশের এত দূরে যে সঠিক নিশানায় এটা হামলা করে আবার ফিরে আসা, এটা চারটিখাটি কথা না, কিন্তু সেটা দখলদার বাহিনী এটা দেখিয়েছে। ঘটনাটা হলো যে, বিশেষ করে ইয়েমেনের যে হুদি বিদ্রোহী বলা হয়, হুতি বাহিনী, তারা সবসময় ওরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে, ড্রোন দিয়ে ওরা হামলা চালিয়ে যাচ্ছে। তেল আবিব, হাইফা, বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে। এটা ছাড়াও ঈডেন উপসাগরে যেসব জাহাজগুলো দখলদার বাহিনী অভিমুখী, দখলদার দেশের অভিমুখী জাহাজগুলো যাচ্ছে, সেগুলো ওরা হামলা করছে এবং হামলা করার মাধ্যমে তারা অনেকগুলোকে অ্যারেস্ট করে জাহাজগুলোকে নিয়ে আসছে, অথবা সেখানে ধ্বংস করে দিচ্ছে, অথবা ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন ক্ষেপণাস্ত্র অথবা অন্যান্য বিভিন্ন মাধ্যমে তারা এই হামলাটা চালিয়ে যাচ্ছে। ড্রোন হামলা করছে, ওরা ওখানে রকেট হামলা করতেছে, অথবা ওদের কাছে স্পিড বোর্ডের মাধ্যমে ওরা হামলা করছে, যার পরিপ্রেক্ষিতে এই পথটা অনেকটা এড়িয়ে চলছে। এটা বিশেষ করে দখলদার বাহিনীর জন্য অত্যন্ত অর্থনৈতিকভাবে ক্ষতির মেইন কারণ। ওদের ঘোষণা হলো, যতদিন পর্যন্ত এই হামলা, বিশেষ করে এই আমাদের সে নিরীহ যে প্যালেস্টাইনি ভাইদের প্রতি যে ইয়েটা হবে, হামলাটা হবে, ততদিন পর্যন্ত তারা এই হামলাটা চালিয়ে যাবে। এখানে সবচেয়ে আসল কথা, প্রশ্নটা হলো যে, যেটা এত নিখুঁতভাবে একটা মানে হামলা করে এটা সফল হওয়া, আসলে সত্যি সত্যি বিশ্বের কোনো দেশ এটা পেরেছে কিনা আমি জানি না, তবে তারা পারতেছে, এটা খুব মানে আশ্চর্যের ব্যাপার। এটা সারা বিশ্বকে ভাবিয়ে তুলছে। তারা যে কোনো জায়গায়, যে কোনো একটা পয়েন্টে ওরা হামলা করে, যে কোনো একটা ইয়েকে ওরা মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ওরা নিঃশেষ করে দিতে পারে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।